হ্যালো বন্ধুরা, সেই দিনটি ছিল জন্মাষ্টমী। আমাদের সেদিন ছিল বাড়ি আসার টিকিট। যদিও আমি জানতাম না যে সেই দিনটা ছিল জন্মাষ্টমী। আমি 1 মাস আগেই টিকিট করেছি। তো বাড়ি থেকে আসতে খুবই খারাপ লাগছে। আমি আমাদের বাড়ির গোপাল, রাধাকৃষ্ণ, গৌর নিতাই দুধ গঙ্গা জলে স্নান সেরে পুজো করলাম। যদিও আমার খুব অল্প টাইম ছিল, আমি ভোগের কোনো কিছু করতে পারিনি, ফল মিষ্টি দিয়েই পুজো করেছি। আমার ট্রেন ছিল দুপুরে 2:40 ছিল ট্রেন। দেখো সেদিন বৃষ্টিও হচ্ছে, গাড়ি বের হয়ে গেল। আমি এই ভিডিওটা করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল সেদিন। তার জন্য দেখো বাড়ি থেকে একটু দূরে গিয়ে বাড়ির রাস্তাটা ভিডিও করেছি। খুবই কষ্ট হচ্ছে, যতই হোক জন্মস্থান জায়গা। আর দেখো আমার যত দূর যাচ্ছি তত যেন নিজেকে খুব খারাপ লাগছে যে বাড়ি থেকে দূরে চলে যাচ্ছি। এবার স্টেশনের পথে রাস্তাটা দেখো, আমরা বাইপাসে এসেছি, জলপাইগুড়ি টাউনে যাইনি। তোমরা বুঝতেই পারবে এই রাস্তা দিয়ে ময়নাগুড়ি যেতে হয়, ময়নাগুড়ি কোচবিহার, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা ট্রেন ধরবো জলপাইগুড়ি রোডে, 2:40 তিস্তা তোরসা এক্সপ্রেসে যাব। তো দেখো এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর পরিবেশ আমাদের জলপাইগুড়ি। সত্যি আমার প্রাণের শহর জলপাইগুড়ি। ছেড়ে আসতে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, জানো তো। এটাই মেয়েদের বিধাতা যে শ্বশুরবাড়িতে আসতেই হবে। বাবার বাড়িতে বেশি দিন থাকলে পাড়ার লোকেই খারাপ বলবে, নিজেরও খারাপ লাগে যে নিজের বাড়িতেও থাকতে পারছি না। আগে যেই বাড়িতে ছিলাম 25টা বছর, নিজের বাড়ি বলতাম, নিজের ঘর বলতাম, কিন্তু এখন সেই বাড়ির হয়ে গেছে গেস্ট। গেলেই সবাই জিজ্ঞেস করে কিরে কবে এলি। যে নিজের বাড়িতে যাব, তবুও মানে কারো পারমিশন নিতে হচ্ছে যে বাবার বাড়ি যাব। আমার মতো তোমরা যারা আছো দূরে বিয়ে করেছো তারাই বুঝতে পারবে যে বাবা মাকে ছেড়ে বাড়ি আসতে কত কষ্ট হয়। আর আমার দূরত্বটাও তো অনেক। আর দেখো না যে পুজোর প্যান্ডেল হচ্ছে, এসব দেখে মন যেন খুব কাঁদছে যে যদি থাকতে পারতাম বাবার বাড়িতে, কিন্তু কিছু করার নেই, কাজের সূত্রে তাড়াতাড়ি চলে আসতেই হচ্ছে। হাইরোড থেকে নেমে পড়লাম স্টেশনের রাস্তায়। স্টেশন পৌঁছেই গেছি। তোমরা বুঝতেই পারছো যে ওপরে লেখা আছে জলপাইগুড়ি রোড। মনটা খুব খারাপ যে চলেই এলাম। এতক্ষণ বাবার গাড়িতে বসেছিলাম, তাও যে মনে হচ্ছিল যে বাবারও ভালোবাসা পাচ্ছি, যে গাড়ির মধ্যে বসেই বাবার ছায়াটা পাচ্ছি। ভাই সব নামাচ্ছে গাড়ি থেকে। আমার ভগ্নিপতি এসেছে আর ভাই এসেছে আমাদেরকে ছেড়ে দিতে। এই দেখো জিয়া চলে গেছে ওর মেসোর সাথে আগেই। ওই দেখো জিয়া খুব খুশি যে 1 মাস পর বাড়ি আসছে। অনেক দিন হয়েছে ওখানে ছিল, দাদু ঠাম্মি কাকাইকে পায়নি কাছে, তাই জন্য ও খুব আনন্দ। আর এবারও ভেবেছে যে ছোটোবেলায় ওয়াকারটা রেখেছে, সেই ওয়াকারটা এবার নিয়ে যাবে। আর প্ল্যাটফর্ম টিকিট হয়ে গেল ওদের দুজনের। এই দেখো জিয়া কত আনন্দ, হাসছে। আমরা বসে আছি, আমার মন খুব খারাপ। মেয়ে চকলেট খাচ্ছে। এখনও ট্রেন আসতে অনেক বাকি আছে। দেখো তিস্তা তোরসা ঢুকে গেছে। আমরা ছিল একদম শেষে S2 কামরা ছিল আমাদের। তো এসিতে আমরা টিকিট করি না, আমার মেয়ের খুব অসুবিধা হয় এসিতে, তার জন্য আমাদের রিজার্ভেশন স্লিপারেই যেতে হয়। ছেড়ে চলে যাচ্ছি, খুব মনটা খারাপ লাগছে। ট্রেন ছেড়ে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু কি করব, আবার কিছুদিন পর চলে আসবো। মন খারাপ হলেই আবার চলে আসবো, তার জন্যই মন খারাপ হলেও সেটাকে হাসি মুখে মেনে নিই।
যাচ্ছি যেন রাস্তা শেষই হচ্ছে না, এনজেপি ছাড়লো। তোমরা যে যে আমার মতো এইভাবে দূরে থাকো তারা কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর দেখা আনারসের ক্ষেত দেখতে পাবে, এই দেখো, দেখে এত ভালো লাগছে একসাথে, এত এত ভালো। তারপরে চা বাগান, চা বাগান গেলেই সবাই এদিকে ভাবে যে চা বাগান মানেই নন বেঙ্গল। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, তারপরে উঠে এই যে বসে আছে, এখন বলছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো, তাই বলছে যেন সময় কাটছে না। এটা আমরা মালদায় আছি এখন। এই দেখো ফারাক্কা, ফারাক্কার পরেই মনে হবে যে না চলে এসেছি, খাগড়াঘাট চলে এসেছি। থ্যাংক ইউ।